ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র ভিডিও তৈরি করলেই হবে না। ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ভিডিও আপলোড করলেই হবে না। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ পাবেন না, আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওতে ভিউজ হবে না। কেন এই কথাগুলো বলছি, আজকের এই ভিডিওতে সিক্রেট সব বিষয়গুলো আলোচনা করে দেব, যেগুলো অনেক ইউটিউবার কিন্তু ভুলভাল ভিডিও তৈরি করে থাকে, শুধুমাত্র ভিডিও রেকর্ডিং করে ছেড়ে দেয়। কোনো প্রকার এডিটিং নাই, কোনো প্রকার স্ক্রিপ্ট নাই, কোনো প্রকার ভিডিওর মধ্যে গল্প নাই, কোনো প্রকার শিক্ষণীয় বিষয় নাই এবং কোনো প্রকার বিনোদন নাই ভিডিওর মধ্যে। তো এরকম ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু চলবে না। কোনো অডিয়েন্স কিন্তু ক্লিক করলে কিন্তু বেরিয়ে চলে আর ভিডিও কিন্তু দেখবে না। সো এই জন্য আমি বললাম যে এখন কিন্তু ইউটিউব অনেক হার্ড হয়ে গেছে। এখন থেকে ইউটিউবে শুধুমাত্র ভিডিও আপলোড করলে অথবা ভিডিও তৈরি করলে কিন্তু ভিউজ হবে না। তো প্রথমত আমি এই বিষয়গুলো এই জন্য বলছি, যদি আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল হতে হবে। এখন কোয়ালিটিফুল বলতে কী বোঝাচ্ছে? আমরা অনেকেই মনে করি যে কোয়ালিটিফুল ভিডিও বলতে ভিডিওর রেজুলেশন বেশি মনে হয়, ভিডিও ঝকঝকে বেশি হবে, ভিডিওটা দেখতে সুন্দর লাগবে, অডিও কোয়ালিটি ভালো, এগুলো তো লাগবেই। পাশাপাশি আপনার ভিডিওর মধ্যে কোয়ালিটিফুল ভিডিও বলতে এটা বোঝাচ্ছে আপনার ভিডিওর মধ্যে থেকে অডিয়েন্সরা কতটুকু শিখতে পারবে। আমার ভিডিওর কমেন্টে অনেকে আমার দর্শকরা বলে থাকে বা আমার সাবস্ক্রাইবাররা বলে থাকে যে ভাই আপনার ভিডিওতে আপনি প্রথম 10 সেকেন্ড অডিয়েন্সদের ধরে রাখতে পারেন না। কারণ অডিয়েন্স ধরে রাখার প্রথম 30 সেকেন্ড কিন্তু উপায়টা হচ্ছে চাপাবাজি করা। চাপাবাজি করা বলতে আমি যে ভিডিওর মধ্যে কী শেখাবো, কী দেখাবো, এগুলো কিন্তু আমি প্রথমে মিথ্যা কথা বলে কী করবো, তাদেরকে আটকাতে হবে। তো এই বিষয়টা কিন্তু আমার ভিডিওর মধ্যে অনেকে কিন্তু খুঁজে পায় না। এজন্য আমাকে বলে ভাই আপনি 30 সেকেন্ড কী করবেন, 30 সেকেন্ডে আপনি অডিয়েন্সদের হুক করে আটকে রাখতে হবে এবং কিছু গোপনীয় বিষয় বলার কথা বলে আপনি অডিয়েন্সরা আটকে রাখতে পারেন। কিন্তু আমি এটা কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু করি না। সেই জন্যই আমার ভিডিও থেকে অডিয়েন্সটা কিন্তু বেরিয়ে চলে যায়। তো যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখবে, আর যাদের প্রয়োজন নাই তারা কিন্তু আমি চেষ্টা করলে কিন্তু ভিডিও দেখবে না। সো অবশ্যই আজকের এই ভিডিওটা যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু অবশ্যই দেখবে, আর যাদের প্রয়োজন নাই তারা কিন্তু এখনই বেরিয়ে চলে যাবে। তো মূলত শুধুমাত্র ভিডিও তৈরি করলে কিন্তু হবে না। ভিডিও তৈরি করার পাশাপাশি কিন্তু আমার কী করতে হবে, ভিডিও রেগুলার আপলোড করতে হবে, নিয়মিত শিডিউল মানতে হবে। কারণ এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু এটা পছন্দ করে নিয়মিত ভিডিও আপলোড করা। নাম্বার 2 হচ্ছে আপনাকে এখানে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে কিছু বিনোদন অথবা কিছু শিক্ষণীয় বিষয় রাখতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি ভাই, আমার এই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও রয়েছে, যদি আপনি প্রত্যেকটা ভিডিও ক্লিক করে দেখেন, পুরোপুরি দেখেন, আমি আপনাকে শিওর দিয়ে বলছি ভাই, একটা ভিডিও থেকেও আপনি কিছু না শিখে যাবেন না। প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু শিখতে পারবেন। কিন্তু এখন বলতে পারেন যে ভাই তাহলে আপনার ভিডিওতে ভিউজ নেই কেন? এই চ্যানেলের মধ্যে প্লাস 250+ ভিডিও রয়েছে। যদি আপনি প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এমন কোনো ভিডিও নাই যে আপনি এই ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারবেন না। অবশ্যই শিখবেন, মাস্ট বি, এটা হতেই হবে। এমন কোনো ভিডিও চ্যানেলের মধ্যে আমি রাখি নাই যেগুলো শুধুমাত্র আমি আজে বাজে বক বক করে গেছি, কোনো অডিয়েন্সের কোনো ভ্যালু আসবে না। অডিয়েন্সরা মাস্ট বি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যদি এই ভিডিওগুলো দেখে। সো এখন আমার ভিউজ আসুক বা না আসুক, ইন ফিউচারে ভিডিও আসতে পারে হয়তো, যদি কপালে থাকে ভিডিও অবশ্যই ভিউজ অবশ্যই আসবে। সো আমি এটা নিয়ে কোনো ভাবি না যে ভিউজ আসলো কি আসলো না, এটা দেখার কোনো সময় নাই। অডিয়েন্সরা যদি আমার একটা ভিউজ দেয়, ওটাই কিন্তু একটা অডিয়েন্স দেখলে ওটাই কিন্তু শিখবে। সো অবশ্যই এখন যে আমার লাখ লাখ ভিউজ আসবে এটা আমি আশা করছি না। যার প্রয়োজন সে ভিডিও দেখবে, সে শিখবে। আমি চ্যালেঞ্জ করলাম আবারও, এই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও রয়েছে যদি কোনো অডিয়েন্স একবার করেও দেখে, সে অনেক কিছু শিখতে পারবে ভিডিও থেকে। কোনো প্রকার বাজে ভিডিও আমি রাখি নাই। হয়তো আমার ভয়েস কোয়ালিটি খারাপ, ব্যাকগ্রাউন্ড খারাপ, লাইট কোয়ালিটি খারাপ, রেজুলেশন খারাপ ভিডিওর, এজন্য হয়তো কারো খারাপ লাগতে পারে। কিন্তু আপনি যদি কথাগুলো শোনেন, অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু কিছু শিখতে পারবেন। চ্যালেঞ্জ করলাম। এখন আসি হচ্ছে আপনাদের কাজের বিষয়, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি বলতে কী বোঝাচ্ছে? এনজয়মেন্ট এবং এডুকেশনাল। আপনি এমন কোনো ভিডিও তৈরি করবেন যে ভিডিওতে ক্লিক করলে কোনো অডিয়েন্স বিনোদন পাবে, অথবা যদি আপনি টেক নিয়ে কাজ করেন তাহলে আপনার ওই ভিডিও থেকে কিছু শিখতে পারবে। তাহলে এখন ভাবুন যে আপনার ওই চ্যানেলের মধ্যে কোন কোন ভিডিও রয়েছে যেগুলো অডিয়েন্সরা কিছু বিনোদন পাবে অথবা কিছু শিখতে পারবে। এমন ভিডিও আপনি তৈরি করলে যদি এখন ভিউজ না আসে, 3 বছর পরে গিয়েও কিন্তু ওই ভিডিওতে কিন্তু ভিউজ আসতে পারে, যদি সে ভিডিও থেকে কিছু অডিয়েন্সরা শিখতে পারে বা কিছু বিনোদন পায়। এখন অনেকেই বলতে পারে যে ভাই আপনি এতগুলো ভিডিও আপলোড করেছেন এখনও কিন্তু ভিউজ পান না, কী জন্য? ওই যে বললাম, যার প্রয়োজন আছে সে ক্লিক করবে, সে পুরোটা ওয়াচ টাইম দেবে, অবশ্যই কিছু শিখতে পারবে। সো এখন এই টাইমটা আজকে হতে পারে, 3 বছর পরে হতে পারে, তখন কিন্তু বেশি ভিউজ কিন্তু আসতেই পারে।
সো ইউটিউবে কিন্তু শুধুমাত্র ভিডিও তৈরি করলেই হবে না, পাশাপাশি আপনাকে এখানে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। রেগুলার বলতে আপনি একদিন পর হলে একদিন পর পর, দুদিন পর হলে দুদিন পর পর, সপ্তাহে একটা হলে সপ্তাহে একটা, এই নিয়মটা মানতে হবে। পাশাপাশি আপনি দিনের কোন সময় ভিডিও ছাড়বেন ওই টাইমটা মানতে হবে। পাশাপাশি সার্চেবল টাইটেল এবং কিছু কিওয়ার্ড ট্যাগ, ডেসক্রিপশন বক্স মানে এসইও পার্টটা আপনাকে করতে হবে প্রপারলি। এরপর রয়েছে হচ্ছে থাম্বনেল। থাম্বনেল কিন্তু মাস্ট বি ভালো করতে হবে। কি জন্য বলছি, থাম্বনেল হচ্ছে প্রথম স্টেপ যেটা আপনার ভিউজ আসতে, থাম্বনেলটা হচ্ছে আপনার প্রথম স্টেপ যেটা আপনার ভিডিওতে ভিউজ আসতে সাহায্য করে। কীভাবে আমি বলছি, ধরুন আপনি প্রপারলি এসইও করে থাম্বনেল দিয়ে একটা ভিডিও আপলোড করলেন, তো এই ভিডিওটা যখন আপনার সাবস্ক্রাইবারদের কাছে যাবে তখন সাবস্ক্রাইবাররা প্রথমে কি দেখে, টাইটেল দেখার আগে কিন্তু দেখে হচ্ছে থাম্বনেল। থাম্বনেলে কী লেখা রয়েছে ওটা দেখে কিন্তু ক্লিক করে। যদি আপনার থাম্বনেলটা ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ক্লিক করবে। মানে হচ্ছে থাম্বনেলটা হচ্ছে ক্লিক করার জন্য একটা পদ্ধতি। একটা ভিডিওতে থাম্বনেলটা কী জন্য ব্যবহার করা হয়, ক্লিক করার জন্য, যাতে অডিয়েন্সরা ক্লিক করে। তাহলে আপনার থাম্বনেলটা ভালো করলে অবশ্যই ক্লিক করবে। আর ক্লিক করার পরে যদি আপনার কোনো অডিয়েন্স দেখে যে এই ভিডিও থেকে আমার কিছু শিক্ষা হতে পারে বা কিছু শিখতে পারি অথবা কিছু বিনোদন পাই, তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবে। এখন আসে হচ্ছে ভিডিওর কোয়ালিটি। যদি আপনার কোনো অডিয়েন্স থাম্বনেলটা ভালো হয়, ক্লিক করলো, এখন ভিডিওটা দেখা শুরু করলো, যদি এখন আপনি ভিডিওর মধ্যে আজে বাজে কথা বকেন বা যেগুলো তার শিক্ষণীয় বিষয় নয় বা কিছু বিনোদনের বিষয় নয়, তার বাইরে কিছু আলোচনা করেন, তাহলে কিন্তু ওই ভিডিও থেকে কিন্তু অডিয়েন্স লিভ নিয়ে চলে যাবে। সো এজন্যই একটা ভিডিও থেকে অতিরিক্ত কিছু কথা বাদ দিতে হবে এবং আপনার ভিডিওতে যেগুলো অডিয়েন্সের প্রয়োজন বা কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো রাখতে হবে। সো এভাবে যদি আপনি কাজ করেন তাহলে কোনো একটা অডিয়েন্স আপনার থাম্বনেল থেকে ক্লিক করলে ভিডিও দেখতে কিন্তু পছন্দ করবে এবং পুরো ভিডিও দেখবে। এভাবেই কিন্তু একটা ভিডিও তৈরি করতে হবে। শুধু ইউটিউবে কিন্তু ভিডিও তৈরি করলে হবে না, ভিডিও আপলোড দিলে হবে না, তার মধ্যে অবশ্যই কিছু শিক্ষণীয় বিষয় এবং কিছু বিনোদন থাকতে হবে। তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো আজকে ভিউজ হচ্ছে না এবং 3 বছর পরে গিয়ে কিন্তু ভিউজ হতে পারে, যদি সেই ভিডিওতে কিছু শিক্ষণীয় বিষয় থাকে, সেই ভিডিও যদি একটা ভ্যালুয়েবল ভিডিও হয় অডিয়েন্সের জন্য। আপনি ভিডিও তৈরি করবেন আপনার জন্য নয়। আজকে একটা ভিডিও র্যাঙ্ক গেছে, অন্য একটা ইউটিউবারের ভিডিও একটা র্যাঙ্ক করেছে, মিলিয়ন ভিউজ চলে এসেছে, আপনি সেই ভিডিওটা কপি করলেন, এখন আপলোড দিলেন। এরকম আপলোড করলে, ভিডিও তৈরি করলে কিন্তু হবে না। আপনি অডিয়েন্সরা আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিও পছন্দ করতেছে এগুলো কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে গেলে কিন্তু দেখতে পারবেন, যেগুলো টপ কন্টেন্ট কী কী রয়েছে এগুলো কিন্তু আপনার অবশ্যই অডিয়েন্সরা পছন্দ করেছে। সো অবশ্যই ওই সকল বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তাহলে অডিয়েন্সরা আবারও কিন্তু ভালো রেসপন্স করবে, ভালো কিন্তু ভিউজ দেবে। কিন্তু আপনি যদি সবারটা দেখে দেখে যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিও কিন্তু ডাউন হয়ে যাবে। এজন্যই মন গড়া ভিডিও তৈরি করা যাবে না, আপনার ইচ্ছা মতো তৈরি করলে হবে না। অবশ্যই অডিয়েন্সরা কী চাচ্ছে এগুলো দেখে কাজ করতে হবে এবং অডিয়েন্সরা কোন বিষয়ে বেশি ইন্টারেস্টেড এগুলো কিন্তু দেখে কাজ করতে হবে। তাহলে অবশ্যই আপনার ভিডিও বেশি ভিউজ চলে আসবে এবং সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গেইন হবে। এভাবেই কিন্তু কাজ করতে হবে। শুধুমাত্র ভিডিও আপলোড করলেন এবং ভিডিও ছাড়লেন, থাম্বনেল কোয়ালিটি একেবারে বাজে, ভিডিওর কোয়ালিটি একেবারে বাজে, কোয়ালিটি বলতে তথ্য, ভিডিওর মধ্যে তথ্য নাই, কোনো প্রকার বিনোদন নাই, তাহলে কিন্তু সেই ভিডিও কিন্তু চলবে না, অডিয়েন্সরা দেখেই 10 সেকেন্ড থেকে বেরিয়ে চলে যাবে। সো এই সকল বিষয় থেকে কাজ করতে হবে আমাদের। লাইট কোয়ালিটি, অডিও কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি যেরকমই হোক না কেন, তথ্যগুলো কিন্তু অর্গানিক হতে হবে। আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, যদি আপনি বিনোদন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই কিছু বিনোদন থাকতে হবে ভিডিওর মধ্যে, যাতে অডিয়েন্সরা মজা পায়। এবং পাশাপাশি যদি আপনি কিছু শিক্ষণীয় বিষয় দেখান ভিডিওর মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই ভিডিওর মধ্যে কিন্তু অডিয়েন্সের জন্য কিছু শিক্ষণীয় বিষয় থাকতে হবে, যেগুলো দেখে অডিয়েন্সরা কিছু শিখতে পারবে। তাহলে ওই ভিডিওগুলো আজকে ভিউজ না আসলেও 3 বছর পরে গিয়ে কিন্তু ভিউজ আসতে বাধ্য। সো এই সকল বিষয় থেকে কাজ করতে হবে। শুধুমাত্র ইউটিউবে ভিডিও তৈরি করলেই হবে না, আপলোড দিলেই হবে না এবং বড় বড় গ্যাপ দেওয়া যাবে না। যদি আপনি বড় বড় গ্যাপ দিয়ে আপলোড করেন ভিডিও, আজকে দিলেন একটা ভিডিও, 7 দিন পর দিন একটা ভিডিও, 15 দিন পরে দিলেন একটা ভিডিও, এরকম ভিডিও তৈরি করে কিন্তু ইউটিউব কিন্তু কখনোই আপনি ভিডিওগুলো র্যাঙ্ক করাবে না, কখনোই ইমপ্রেশন হাই করবে না, ফলে কিন্তু ভিউজ বেশি আসবে না। সো অবশ্যই এই সকল বিষয়ে মেনে কাজ করবে। কখনোই চ্যানেল থেকে ভিডিও ডিলিট করবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বেন। এই সকল বিষয় নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করব। সো অবশ্যই বুঝে গেলেন যে শুধু ইউটিউবে ভিডিও তৈরি করলে কিন্তু হবে না, এর পাশাপাশি আমাদের সব কিছু স্কিল কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। ভিডিও এডিটিং, অডিও কোয়ালিটি মোটামুটি ভালো করতে হবে, তথ্য রাখতে হবে ভিডিওর মধ্যে যাতে অডিয়েন্সরা এখান থেকে কিছু শিখতে পারে এবং কিছু বিনোদন রাখতে হবে যাতে তারা আনন্দ পায় বা মজা পায়, এগুলো রেখে কিন্তু তা কাজ করতে হবে। সো যদি আজকের এই ভিডিও থেকে কিছু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা
সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।